অদৃশ্যে বিশ্বাস করব। আর অদৃশ্যে বিশ্বাস বলতে ভূতে বিশ্বাস করব নাকি? ভূত তো অদৃশ্য, ভূতরেও তো আমরা দেখি না, জিন রে ভূত রে পেতনি রে দেখি না। এইগুলো নিয়ে আজকে খুব আতঙ্ক চলে। হুজুর ভূতের বাড়ি, জিনে ধরছে ভূতে ধরছে। হ্যাঁ জিন আছে, তবে ভূত বলে কোনো কিছু নেই। জিন আছে। আর আমাদের বাংলাদেশে একটা প্রচলিত আছে, জিনের যে মহিলা ভার্সন তারে আমরা বানাইছি পরী। আসলে পরী বলে কোনো কিছু নাই। জিনেরই দুইটা লিঙ্গ আছে, একটা পুরুষ জিন একটা মহিলা জিন। আমরা মহিলা জিনদের বানাইছি পরী। আর রূপক তাদেরকে আমরা একটা কাল্পনিক স্ট্রাকচার দিছি যে মহিলা হবে, সুন্দর হবে আর ডানা থাকবে, এরকম একটা স্ট্রাকচার আমরা বের করছি। কি করি নাই? দেখেন নাই আপনারা? ও বিভিন্ন জায়গায় পরী বানায় রাখে, মানে এইগুলোকে আমার স্ট্রাকচার বের করে যে এটাকে পরী বানাইছে। পরী হবে সুন্দরী, পরীর থাকবে দুইটা ডানা, পরী উড়ে বেড়াবে, পরীর হাতে থাকবে জাদুর কাঠি, যার সঙ্গে ধরবে তাকে অনেক উন্নয়ন করে দেবে। এগুলো নিছক খোশ গল্প ছাড়া আর কিছু হতে পারে না। আল কাইয়িস, সবচাইতে চালাক ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি নবীজি বলেন পরকালের চিন্তায় দুনিয়া কাটায়। আর আজকে আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা দুনিয়ার চিন্তায় পরকাল বাদ দিয়ে দিয়েছি। অনেক মানুষ আছে, কথা বলেন আছে না নাই? আছে। এই জিন পরি এইগুলোর ভয় আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ইদানিং ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাসেল ভাইপারের। কি কথা বলেন ঠিক কিনা? রাসেল ভাইপারের ভয় ঢুকিয়ে দেয় নাই? ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা বাস্তবে কতটুকু সত্য আমি জানি না, তবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন সাংঘাতিক, আমি সাংবাদিক বলবো না, তাদেরকে সাংঘাতিক বলবো। সাংবাদিক বলা যাবে না, তাদেরকে সাংঘাতিক বলবো। তারা সাংঘাতিকভাবে ছোট্ট ছোট্ট কিছু মেসেজ চারিদিকে আমাদের ভেতরে একবার হিউমার ছড়িয়ে দিয়েছে, আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আর এই আতঙ্ক নিয়ে যখন বাঙালি আমরা ব্যস্ত, তখন আমাদের দেশের বিভিন্ন দামি দামি জিনিস, বিভিন্ন টাকা পয়সা অন্য দেশে পাচার হয়ে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। আমাদেরকে একদিকে মনোযোগটা ব্যস্ত রেখে দেশের কত ক্ষতি হয়ে যাচ্ছে সেদিকে ফোকাস করানোর জন্য জনগণকে ভায়োলেট করে মন মানসিকতা অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি একজন মানুষ, একজন স্বাধীন মানুষ, একটা দেশ বা একটা জায়গায় বসবাস করো, তুমি মুসলমান, তোমার চোখ দিয়ে তোমার বিবেক দিয়ে দেখছো একটা কাজ অন্যায় হচ্ছে, এই অন্যায়কে অন্যায় বলাটা নবীজি বলেন তোমার জন্য প্রথম দায়িত্ব। জোরে আরেকবার আল্লাহু আকবার। আজকে যদি অন্যায় দেখার পরেও আমি আপনি অন্যায় না বলি, নবীজির এই আদেশ, নবীজি কখনো কোনো আদেশ দেন না যদি কিনা সেই আদেশ আমার আল্লাহ না দেন। তাহলে এই আদেশটা সরাসরি নবীজি জবান দিয়ে বললেও আদেশটা কার? আল্লাহ পাকের আদেশ। সুতরাং অন্যায় দেখলে অন্যায়কে অন্যায় বলা লাগবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কারণ কি? এই অন্যায়কে যদি অন্যায় আমি আপনি না বলি, দায়িত্ব নিয়ে যদি এই কাজটা না করি, এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে বান্দা তুমি অন্যায় দেখে অন্যায়কে কেন অন্যায় বলো নাই? তুমি অন্যায় দেখে কেন অন্যায়কে অন্যায় বলো নাই? এটাই আমার আপনার অপরাধ। নবীজি অন্য হাদিসে বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি, মান নুকিশা উযিবা ওয়া ফি রাওয়ায়াতিন মান নুকিশা হালাক। তোমাকে যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তুমি যদি উত্তর প্রপার অ্যান্সার করতে না পারো, ব্যর্থ হও, তবে সঙ্গে সঙ্গে তোমাকে আযাবের মধ্যে গ্রেফতার করা হবে, মানে তোমাকে জাহান্নামী বানানো হবে। নাউজুবিল্লাহ পড়েন। অতএব অন্যায়কে অন্যায় বলা শিখুন। যদি অন্যায়কে অন্যায় বলে আমরা না শিখি, তাহলে ওই অন্যায়ের কুপ্রভাব একদিন আমার আপনার উপরেই আসবে। ফলাফল আমি আপনি তখন ওই জোর করে ঠেলা দিয়ে ওই প্রভাবকে বা ফলাফলকে দূরে ঠেলে দিতে পারবো না।